সো অস্ট্রেলিয়াতে বেসিক্যালি RATA সিস্টেম এগুলো অস্ট্রেলিয়াতে নাই, ওকে। অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার হচ্ছে RTP স্কলারশিপ, যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট প্রত্যেকটা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিকে তাদের রিসার্চ পারফরমেন্স এবং র্যাঙ্কিং অনুযায়ী গ্রান্ট করে আচ্ছা, টাকাটা, জি। কারেক্ট। সো যত বড় ইউনিভার্সিটি, যত ভালো রিসার্চ, তত RTPর কোটা বেশি। আচ্ছা, If I give you an example, so I'm talking about RTP জি, only. So there are different types of scholarships. So I'm only talking about RTP right now. I'll come to the next type of scholarship in a জি, while. So এটা হচ্ছে পুরোটাই RTP, যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। সো এবং RTP ইকুইভ্যালেন্ট আরেকটা আছে, ওটাও আমি বলবো, দুইটা একসাথেই করে। সো দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। সো এটা নিয়ে একটু অনেকে কনফিউজ হয়ে যায় যে হোয়াট ইজ RTP ইকুইভ্যালেন্ট, ওটা আমি বলবো। সো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কি করে, ইউনিভার্সিটি পারফরমেন্স, যেমন বাংলাদেশে, আমি অস্ট্রেলিয়া সম্বন্ধে অনেকে জানা, আমি একদম বেসিক থেকে বলতেছি জিনিসগুলো। বাংলাদেশে বুয়েটও আছে, রুয়েটও আছে, চুয়েটও আছে, কোয়েটও জি, আছে, কারেক্ট। বাংলাদেশে আবার, আমি কোনো ইউনিভার্সিটিকে ছোট করতেছি না, বাংলাদেশে বিভিন্ন ছোটখাটো প্রাইভেট ইউনিভার্সিটিও আছে। সো অফকোর্স ইউনিভার্সিটি ম্যাটার করে, রাইট। সো অস্ট্রেলিয়া তো সেম, অস্ট্রেলিয়া গ্রুপ অফ 8 আছে, এখানে আমরা বলি গ্রুপ অফ 8, দ্যাট ইজ লাইক আইভি লিগ। গ্রুপ অফ 8 মানে কি? সো অস্ট্রেলিয়ার টপ 8টা ইউনিভার্সিটি, এটা ভাইয়া জি, অফকোর্স ভাইয়া জানে, কিন্তু আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেছি। সো গ্রুপ অফ 8, এবং গ্রুপ অফ 8-এর ফান্ডিং অস্ট্রেলিয়ান সরকার থেকে সবচেয়ে বেশি থাকে গ্রুপ অফ 8 ইউনিভার্সিটিসে। সো অস্ট্রেলিয়ার টোটাল ইউনিভার্সিটি মাত্র 42টা, ওকে। সো 42টা ইউনিভার্সিটি, পুরো এত বড় একটা দেশে, যেখানে ইউএসএতে আপনার 1500টা ইউনিভার্সিটি প্রায়। সো আপনি বুঝতেই পারতেছেন এখানে স্কলারশিপের কম্পিটিশনটা কত বেশি হবে, কারেক্ট। এবং তার উপরে অস্ট্রেলিয়া যে RTP গ্রান্টটা দেয়, সেটা কিসের উপর ডিপেন্ড করে দেয়? ইউনিভার্সিটির স্ট্যাটাসের উপর। সো টপ গ্রুপ অফ 8-এর ইউনিভার্সিটিগুলো সবচেয়ে বেশি RTP গ্রান্ট পায়, কোটা পায়। সো বেসিক্যালি একটা RTP-তে একটা পিএইচডি স্টুডেন্টের পিছনে খরচ হয় অস্ট্রেলিয়ান সরকারের অ্যারাউন্ড 300 to 350,000 অস্ট্রেলিয়ান হিউজ ডলার, অ্যামাউন্ট অফ ওকে। মানি। টোটাল সবকিছু মিলে, একদম টিউশন ফি, লিভিং অ্যামাউন্ট, লিভিং অ্যালাউন্স, ইন্স্যুরেন্স ইজ আ বিগ কস্ট, মানে অ্যান্ড দেন এয়ার টিকেটস, লট অফ থিংস। সো ওই টাকাটা ধরেন বড় ইউনিভার্সিটির জন্য, যেগুলো গ্রুপ অফ 8, অস্ট্রেলিয়া সরকার বলে এই বছর তোমাকে আমি 50টা দিব RTP ফান্ড। সো 50 টাইমস 3, $3.5 লাখ, হোয়াট এভার এটা অ্যামাউন্ট ইজ। ছোট ছোট ইউনিভার্সিটিগুলোকে, মিডিওকারকে আর একটু কম দিবে, একদম ছোটগুলোকে আর একটু কম দিবে। একদম নিচের দিকের ইউনিভার্সিটিগুলো, অ্যাজ ফার এজ আই নো, আই আস্কড অ্যাজ ওয়েল টু দ্য প্রফেসর্স, ছোট ছোট ইউনিভার্সিটি 5টাও পায়, মাত্র 5টা RTP পায়, একদম ছোট ইউনিভার্সিটিগুলো। যেখানে বড়গুলা 50 থেকে 80টা পায়, ডিপেন্ডিং, ভ্যারি করে, রাইট। সো এখন এটা হচ্ছে সিস্টেম,